বন্দে মাতরম। স্বাধীনতার প্রাককালে, স্বাধীনতা দিবসের প্রাককালে 15ই আগস্ট আসছে, আর আসছে আমাদের মেগাস্টার জিদ্দা। সিরিয়াসলি সিরিয়াসলি, তো জিদ্দার এই জাস্ট জাস্ট জিনিসটা, এই জাস্ট ভাইবটা কোথাও গিয়ে আবার মনে হচ্ছে সত্যিই যেন বাঘা যতীন ফিরে আসছে, আবার মনে হচ্ছে যেন সেই ক্রান্তিকারী ব্যাপার স্যাপারগুলো ফিরে আসছে। তো কোথাও গিয়ে ভিডিও চলে এসছে, অডিও সঙের রিয়াকশন আমরা অলরেডি করেছি আমার সেকেন্ড চ্যানেল থেকে, এবং তার সঙ্গে সঙ্গে আমি অলরেডি মানে আমার ফেসবুক প্রোফাইল থেকেও আর কি অডিও সঙের রিয়াকশন করেছি। ফাইনালি আমরা এখন ভিডিও সং দেখব। তো চলো দেখা যাক, শুরু করা যাক। ওকে, মিউজিক শান্তনু মৈত্র। ও ভাই, একটা ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপার রয়েছে কিন্তু। ও আহা, খুব ভালো ভিজুয়ালস গুলোকে নিয়েছে, খুব ওয়াইড অ্যাঙ্গেল ভিজুয়ালস নিয়েছে। তার সাথে লেখালেখি রয়েছে, কাঠটা বাংলা বন্দুক। আমি শিখে দেব প্রাণ, তুমি চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ। আর ভাই এই জায়গাটা চরম গুজবাম্পস ভাই। আহা, দুর্দান্ত ভিজুয়ালস নিয়েছে জিদ্দার পারফরমেন্স ভাই। ও জি, ও জি, বন্দে মাতরম। পুরো জায়গাটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে না? কি সুন্দর করে ব্যাপারগুলোকে মানে সরিয়েছে, দেখিয়েছে। ও ভাই সাব, দুর্দান্ত দুর্দান্ত প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকে এম সেট করে দিচ্ছে। পুরো বাঘা যতীনের ফিলটা পাচ্ছি আমি। তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ। ও ভাই, জিদ্দার বয়সটা অনেক অল্প লাগছে, এটা কিন্তু একটা সব থেকে বড় বিষয়। ওরে, এই একটা নেক্সট লেভেলে ছিল। ওরে, পুরো বস সোয়াগ ছিল এটা। আমার সম্ভবত মনে হচ্ছে এটা মাস্টারদা সূর্য সেনেরই আখড়া। পুরো গানটা কিন্তু এখানে নেই, 4 মিনিটের গান রয়েছে যেটা অডিও প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল, বাট ভিজুয়ালসলি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে একটুখানি কথা বলি। বিষয়টা হচ্ছে পুরোপুরি আমার যতদূর যা মনে হচ্ছে এটা মাস্টারদা সূর্য সেনের আখড়া, এবং সেখান থেকেই কিন্তু উৎপত্তি হচ্ছে আমাদের অনন্ত সিংয়ের। এবং অনন্ত সিং সেই মানুষটা কিভাবে কিভাবে কি কি করেছিল সেই সমস্ত কিছু দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে যে ওয়াইড ভিজুয়ালস, যেভাবে ওয়াইড নিয়েছে না, কিছু ওয়াইড ভিজুয়ালস নিয়েছে, সেটা অনেক বেশি প্রিমিয়াম টাচ দেয়। কোথাও গিয়ে না একটা ঝাঁ চকচকে ব্যাপার রয়েছে, একটা একটা মনে হচ্ছে যে এটা কোনো বাংলা ছবি দেখছি না, ওই ভাইবটা কোথাও গিয়ে কাজ করছে। যে এটাকে যদি কেউ প্যান ইন্ডিয়া ছবি বলে এখনই রিলিজ করতে চায়, আরামসে রিলিজ করতে পারে। তো ওই ভাইবটা কোথাও গিয়ে কাজ করছে, প্রথম পয়েন্ট, যেটা পজিটিভ দিক যেগুলো লেগেছে সেগুলো। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জিদ্দা কিছু কিছু জায়গায় যা পারফরমেন্স, একটা জায়গা রয়েছে যেখানে নিজেই চাবিটাকে লাগায় হাতে দিয়ে, এরমভাবে চাবিটা ছুঁড়ে ফেলে, দিয়ে এরমভাবে হাতটা নিয়ে এরমভাবে তাকায়। ভাই ওই জায়গাটা ভাই জিদ্দাকে যা লাগে,
জিদ্দার ওই সোয়াগটা যেখানে ভিতরে ঢুকে গিয়ে ওইভাবে তাকায়, ও মাই গড, ওই জায়গাটা জিদ্দা জাস্ট নেলড ইট, ফাটিয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। আমরা জাস্ট পাগলে গেছি, ছিটকে গেছি, সিরিয়াসলি এই কথাটা বলতেই হচ্ছে। জিদ্দা ওই জায়গাটাতে জাস্ট ওজি পারফরমেন্স দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তার সঙ্গে সঙ্গে সাপোর্টিং কাস্টে যারা রয়েছে, লোকাদাকে স্পেশালি চেনাই যাচ্ছে না, দুর্দান্ত একটা মেকআপ দেওয়া হয়েছে, দারুণ লাগছে তাকে। এবং জাগো দেশ, জাগো দেশ যে গানটাকে নিয়ে আমরা কি বলবো, গানটাকে নিয়ে অলরেডি কথা বলেছি ভাই। গানটা লিরিক্স ওয়াইজ কি ভালো, তোমরা দেখো। দেখো, আমি কোনো কম্প্যারিজনে যাব না, আমি বলবো না যে ওই গানটা ভালো না এই গানটা ভালো, এই দেশ আমাদের সাথে কোনো কম্প্যারিজনই করবো না। আমি বলবো এই গানটা এই গানটার মতন, ওই গানটা ওই গানটার মতন। কিন্তু এই গানটার ভিতর না একটা অদ্ভুত ভাইব রয়েছে, অদ্ভুত একটা স্টাইল রয়েছে, যেটা কিন্তু এই গানটাকে আলাদা করে। তো ওই যে ওই তুমি চাইলে বলিদান হাসি মুখে দিতে পারি প্রাণ, ওই জায়গাটা না, মানে ওই জায়গাটা আমি আগেও বলছিলাম যে গানটার ওই জায়গাটা না সোল আছে ওই জায়গাটার ভিতরে, ওটা না ব্যাপকভাবে হয়েছে। এবং যারা গেয়েছেন প্রত্যেকটা মানুষ, মানে এখানে তো এবার ক্রেডিট লিস্ট আরও বেশি করে সুন্দরভাবে ফুটে উঠবে, আই হোপ সো। তো সেইটা আরও বেশি করে না আমাকে মানে চরমতম মস্তি দিয়েছে আর কি গানটা। মানে গান ইটসেলফ মিউজিক ওয়াইজ দুর্ধর্ষ হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তো গানটা অনেকে মিলে গিয়েছে কিন্তু, ঠিক আছে। এই দেখো, এখানে লিরিক্স লেখা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অ্যান্ড বারিশ, বারিশ লিখেছে এর সঙ্গে লিরিক্স। শান্তর মৈত্র মিউজিক তো নিয়ে কোনো কথাই হবে না, দুর্ধর্ষ মিউজিক। রূপঙ্কর বাগচি রয়েছে, সৌম্যদীপ্ত মুখার্জি রয়েছে, সৌম্যব্রত ব্যানার্জি রয়েছে, সুপহল দাস রয়েছে, সাত্বিক ব্যানার্জি, দেবজ্যোতি মুখার্জি, অয়নদর, অদ্রিতা বোস, সৃষ্টিতা সিনহা, স্বর্ণালী মজুমদার, রিয়াঙ্কি ঘোষ এবং জর্জ জোসেফ, এত জনে মিলে গিয়েছে এবং অ্যারেঞ্জ জর্জ জোসেফ করেছে। তো এখানে না প্রত্যেকে যারা কাজ করেছে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস খুব নিপুণ হয়েছে বলে আমার ধারণা, এবং আমার মনেও হয়েছে, মানে দেখেও মনে হচ্ছে। যাই হোক, এবার যে জিনিসটাতে আসবো, ভিজুয়ালস এগুলো তো সব ঠিক আছে, তুমি জাস্ট কিছু টর্চারের জায়গা দেখো, এবং যেগুলো যেভাবে ভিডিওটাকে ডিজাইন করা হয়েছে, এডিট করা হয়েছে, সেই জায়গাটাকে দেখো জাস্ট। যেভাবে ওই খাবার দেওয়ার যে সিনটা, ওটা আগেও তো আমরা দেখেছি। কিন্তু যেভাবে এই যে পুলিশদের চোখে ধুলো দেওয়া, ওই যে গোফ জিদ্দার মাল্টিপল লুকস, ঠিক আছে, ওই লুকগুলোতে জিদ্দার পারফরমেন্স তুমি দেখো শুধু। মানে আমি বলবো যে এই ভিডিওটা জিদ্দা জাস্ট মানে, গানটা তো খুব ভালোই ছিল, জিদ্দা গানটাকে আরও এক ধাপ ওপরে নিয়ে চলে গেল অভিনয় দিয়ে। শুধু এত ভালো অভিনয় করেছে অ্যাজ অনন্ত সিং। কিছু কিছু জায়গায় যেভাবে একটা মেয়েদের জায়গা রয়েছে যেখানে এরকমভাবে মাথায় হাত রাখো, ওই জায়গাটাতে জিদ্দার পারফরমেন্স অ্যান্ড লুক অ্যান্ড অল ভাই চরম লাগছে। আর জিদ্দাকে এত বাচ্চা লাগছে না, মানে এত অল্প বয়স্ক লাগছে, মানে আমি সত্যি অবাক হচ্ছি যে জিদ্দার এজটা কিন্তু অনেকটা, এবং জিদ্দার কিন্তু এতটা অল্প বয়স্ক লাগে না। মানে জিদ্দাকে এই স্পেশালি ছবির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি একটু বেশি অল্প বয়স্ক লাগছে। আমি জানি না এটা তোমরা কারা কারা ফিল করেছো, বাট আমি কিন্তু ফিল করছি যে জিদ্দাকে অনেকটা এজ কম লাগছে। অদ্ভুতভাবেই দুর্দান্ত লাগছে সেই সমস্ত জায়গাগুলোয়। ভিডিওটা না শার্প এডিট হয়েছে, গোটা গানটা দেয়নি, এবং সেখানে ওই যে পুলিশগুলো ছুটে আসছে যখন, তারা তখন পড়াচ্ছে, তো ওই যে মোমেন্টসগুলো ওগুলোকে ডিজাইন করেছে, ওই যে টাইম লাইনটাকে ডিজাইন করা ওটাও খুব ডিফিকাল্ট, তো সেটাও খুব যত্ন করে করেছে। আমি সত্যি এই ছবির গল্প আরও দেখতে চাই, মানে এই ছবির ভিজুয়ালস আরও দেখতে চাই। তবে হ্যাঁ, এবার তুমি বলতেই পারো অনেক এ ধরনের কাজ হয়েছে এবং সেগুলোর সাথে সিমিলারেন্স রয়েছে, সেটা খুব মানে কি বলবো ডেফিনেট ব্যাপার যে এ ধরনের জিনিসপত্র হবেই, কারণ একটা টাইম লাইনকে তুলে ধরতে গেলে তো নানানভাবে তুলে ধরা যায় না, তাই না? এবং যেভাবে বাঙালিয়ানাকে দেখিয়েছে, আমার মনে হয় জিদ্দার কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম আসছে। এবং কোথাও গিয়ে বাঙালিয়ানাটা না জিদ্দার কেরিয়ারে সব থেকে বেস্টভাবে এই ছবির ভিতরে ফুটে উঠতে চলেছে। যেভাবে ধুতি পাঞ্জাবি রয়েছে, যেভাবে জল দিয়ে ছোটা রয়েছে, যেভাবে রুটেড ব্যাপারটা রয়েছে, এটাও কিন্তু মেনশন করতে হয় সিনেমার ভিতরে। তো ব্যাপক লেগেছে ভাই ভিডিওটা, মানে ভিডিওটা দুর্ধর্ষ হয়েছে বলে আমার মনে হয়েছে। বাদবাকি তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। গানটা তো এপিকই হয়েছে, আর জিদ্দা গানটাকে ভিডিওর মাধ্যমে আরও অন্য উচ্চতায় নিয়ে গেল। সত্যি জিদ্দার পারফরমেন্স, মানে আমি কিছু বলার নেই। উনি মানে আমি বললে সেটা আমার দৃশ্যতা হবে বোধ হয়, এতটাই লেজেন্ডারি পারফরমেন্স দেয় জিদ্দা অলওয়েজ। অভিনয় নেমেছে খোকা, সব ছিঁড়ে খেতে এসছে, সব গিলে খেতে এসছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, তাই।